বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আয়েশা চিস্তি। আশা করি সকলেই ভালো আছেন। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। আশা করি সকলেই আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। কি আছে বলে কি নাই, এবং কি নাই বলে কি আছে, কে কাহাকে ছাড়া, এই নিয়ে কিছু আলোচনা। আমরা না বুঝে কি বলি এইসব। বলি মিথ্যা ভালো নয়, মিথ্যা ভালো নয়। আরও বলি খারাপ ভালো নয়, খারাপ ভালো নয়। অন্ধকার ভালো নয়, অন্ধকার ভালো নয়। লোভ করা ভালো নয়, লোভ করা ভালো নয়। হোঁচট খাওয়া ভালো নয়, বিরোধ করা ভালো নয়। আমি বলবো মিথ্যাকে কখনো ঘৃণা করতে হয় না, কেননা মিথ্যার ভিতরেই সত্যটা লুকাইয়া আছে। মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো না, সত্যটা তার কাছেই আছে। তিনি মিথ্যাকে দিয়া সত্যকে ঢাকা দিচ্ছে মাত্র। আর যিনি ভালো না, তার ভিতরের ভালোটা প্রকাশ পাইতেছে না। তিনি খারাপ বলেও ভালোটা তার মধ্যেই লুকাইয়া রইয়াছে। মৃত জিনিসের মধ্যে জীবন লুকাইয়া থাকে। যেমন অন্ধকার ভালো নয়, কেন? অন্ধকার না থাকলে কি আলোর কোনো মূল্য আছে কি? আর সেই অন্ধকারেই তো আলো লুকাইয়া রইয়াছে। হিয়ার উপক্রম যেমন নোংরাতে হয়ে থাকে। লোভ করা ভালো নয়, লোভ আছে বলেই তো জগৎটা চলতেছে। লোভ আছে বলেই তো কেউ থামে নাই। ছায়া যেমন আগে চলে, দৌড়ালেও তাহাকে ধরা যায় না, তখন দৌড়াবে কাহারে? বিরোধ করা ভালো নয়। আরে একটু অপেক্ষা করি, বিরোধের মধ্যে অবিরোধ লুকাইয়া রইয়াছে। অবশ্যই প্রকাশ পাবে। সৃষ্টি আছে বলেই তো শ্রেষ্ঠ আছে। অসুন্দর আছে বলেই তো তার মধ্যে সুন্দর লুকাইয়া আছে। এবং শরীয়ত আছে বলেই তো মারিফতও আছে। অসৎ ইবাদত আছে বলেই তো এর মধ্যে সৎ ইবাদত লুকাইয়া আছে। আল্লাহ গোপনেরও গোপন হইয়া আছে বলেই তো আল্লাহ সেই গোপনের ভেতরে প্রকাশ লুকাইয়া আছে। চলুন সেই গোপনের স্তরে ঢুকিয়া যাই। যাইতে কোনো মানা নাই। যে আমার পর হইয়াছে তার ভিতরে লুকাইয়া আছে আমার আপনজন। পর করিলে কে আমাকে, তাকে ঘৃণা করতে নেই। তার বিবেকে বেঁচে আছি, সেইখানেই আমার হবে ঠাই। যেখানে ঠুস খাও সেখান থেকে নাহি পালাও, সেখানেই আশা পুরাও। যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকাইয়া আছে। নকল নামাজ রোজা আছে এর ভেতরে, আসল নামাজ রোজাও আছে। নকল আছে বলেই তো আসল পাওয়া যাবে। হজ জাকাত নকল আছে, হজ জাকাত নকল আছে বলেই তো আসলও আছে। দেহ আছে বলেই তো ছায়া আছে। ছায়া আমার নকল, আর নকল আছে বলেই তো আসলও আছে। দেহের রুহে ইনসানিয়া আছে, কাগজের কুরআন আছে বলেই তো দেহের কুরআন আছে। এবং দেহের কুরআন আছে বলেই তো রুহে ইনসানিয়ার কুরআন আছে। বুঝাতে চাইলাম কি ছাড়া এই জগতে কিবা আছে, এই জগতে কিভাবে আছে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হয় জগৎ চলবে না, এবং এই পৃথিবীর সকল মানুষ যদি গরিব হয় তবেও জগৎ চলবে না। একজনের বিপরীতে আরও একজন থাকতেই হবে। এই জগতে জ্ঞানী ও অজ্ঞানীও থাকতে হবে, আর না হয় জগৎ চলবে না। অজ্ঞানী আছে বলেই তো জ্ঞানীর দরকার। এই কথাগুলো কেউ অস্বীকার করবে, তখন আমি বলবো। সূর্যের আলোতে দাঁড়াইয়া কেউ বলতে পারবে আমার কোনো ছায়া নাই, তখন আমি মানব। এমন আছে কি কেউ? যদি কেউ এরকম থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আলোচনাটি এতটুকুই। এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।